1911 খ্রিস্টাব্দে দাক্ষিণাত্যের তীর্থ দর্শনের পর সীমা যেদিন প্রথম মঠে পদার্পণ করেছিলেন, সেদিনও ব্রহ্মানন্দ মহারাজ আনন্দে আত্মহারা হয়েছিলেন। তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে ও নির্দেশে সেদিন সীমাকে মঠে অভ্যর্থনায় বিরাট সমারোহ। এ সম্পর্কে স্বামী গম্ভীরানন্দ লিখেছেন, মঠের প্রবেশদ্বারে মঙ্গল ঘট ও কদলী বৃক্ষ স্থাপিত হইল এবং পথের উভয় পার্শ্বে শতাধিক ভক্ত শ্রেণীবদ্ধ হইয়া করজোড়ে দাঁড়াইলেন। মাতা ঠাকুরানীর গাড়ি দৃষ্টিগোচর হইবা মাত্র কয়েকটি বোমা ছোড়া হইল এবং প্রবেশদ্বার হইতে সীমা যেমন স্ত্রী ভক্তগণ সহ মন্থর গতিতে অগ্রসর হইতে লাগিলেন, অমনি ভক্তগণের মুখে উচ্চারিত হইতে থাকিল সর্বমঙ্গল মঙ্গলে ইত্যাদি প্রণাম মন্ত্র। শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দজি আদেশ করিলেন যে ওই অবস্থায় কেহ মায়ের পাদস্পর্শপূর্বক প্রণাম করিতে পারিবে না। সীমাকে মঠ বাড়িতে লইয়া গিয়া উপরের একখানি ঘরে বসানো হইল। তখন নিচে কালী কীর্তন চলিতেছে, আর ব্রহ্মানন্দজি বিভোর হইয়া শুনিতেছেন। সহসা দেখা গেল তাহার শরীর অসাড়, হুকার নল হাত হইতে খসিয়া পড়িয়াছে। বহুক্ষণ এইভাবে অতীত হইলে সীমাকে সংবাদ দেওয়া হইল। তিনি ব্রহ্মানন্দজির কানে একটি মন্ত্র শুনাইতে বলিলেন। উহাতে আশ্চর্য ফল ফলিল। মহারাজ বুদ্ধিত হইয়া গায়কগণকে উৎসাহ দিয়া বলিতে লাগিলেন, হ্যাঁ, চলুক চলুক, যেন সবেমাত্র তিনি অন্যমনস্ক হইয়াছিলেন। মহারাজের দীর্ঘকালের অন্তরঙ্গ সেবক স্বামী নির্বাণানন্দ অনুরূপ একটি ঘটনা কথা বলেছেন। সেটি ঘটেছিল শ্রীরামকৃষ্ণের এক তিথি পূজার দিন। স্বামী নির্বাণানন্দ বলেছেন, একবার মা আসবেন মঠে। সেদিন ঠাকুরের জন্মতিথি। মা আসবেন বলে মঠের গেট সুন্দরভাবে সাজানো হয়েছে। মঠের গেট থেকে ঠাকুরঘর পর্যন্ত মঠ প্রাঙ্গণে মায়ের চলার পথে লাল শালু বিছিয়ে দেওয়া হয়েছিল। শরৎ মহারাজ, বাবুরাম মহারাজ প্রমুখ গুরুভাই ও অন্যান্য সন্ন্যাসী ব্রহ্মচারীদের নিয়ে ব্রহ্মানন্দ মহারাজ মঠের গেটে মায়ের গাড়ির জন্য প্রতীক্ষা করছিলেন। সঙ্গে ছিলেন বহু গৃহী পুরুষ ও মহিলা ভক্ত। মায়ের গাড়ি দূর থেকে দেখা মাত্র মহারাজের কণ্ঠে উচ্চারিত হল, জয় মহামাই কি জয়, জয় ভগবান শ্রীরামকৃষ্ণদেব কি জয়। সঙ্গে সঙ্গে সমবেত সাধু ও গৃহী ভক্তরাও সেই জয়ধ্বনিতে যোগ দিলেন। স্ত্রী ভক্তদের উলুধ্বনিতে মঠভূমি মুখরিত হয়ে উঠল। সীমা সঙ্গিনী সহ গাড়ি থেকে নামলে মহারাজ, বাবুরাম মহারাজ ও শরৎ মহারাজ তাকে সাষ্টাঙ্গ প্রণাম করলেন। সীমা সঙ্গিনী সহ লাল শালুর উপর দিয়ে হেঁটে চললেন ঠাকুর ঘরে। সেখানে মহারাজের নির্দেশে শুকুল মহারাজ, স্বামী আত্মানন্দ সীমাকে ঠাকুর ঘরের সিঁড়ির ওঠার মুখে আরতি করলেন।
ঠাকুরের জন্মতিথি, তার ওপর সীমা এসেছেন মহানন্দ ব্রহ্মানন্দ মহারাজের আনন্দ তখন দেখে কে? চঞ্চল বালকের মতো এদিক ওদিক ছোটাছুটি করছেন তিনি। কিছুক্ষণ পরে মঠ বাড়িতে আন্দুলের কালী কীর্তন আরম্ভ হলো। বাবুরাম মহারাজ ব্রহ্মানন্দ মহারাজকে ধরে নিয়ে এসে গানের আসরে বসিয়ে দিলেন। গান তখন খুব জমে উঠেছে। দেখা গেল ব্রহ্মানন্দ মহারাজ উঠে দাঁড়িয়ে গানের তালে তালে মনোহর নৃত্য আরম্ভ করেছেন। ভাবাবিষ্ট অবস্থা, নিজেকে সামলাতে পারছিলেন না, প্রায় পড়ে যাচ্ছিলেন। শরৎ মহারাজ ধরে ফেললেন এবং বসিয়ে দিলেন। ভাবের রেশ কিন্তু তার পরেও কিছুমাত্র কমার লক্ষণ দেখা গেল না। বসে বসেই গানের সঙ্গে সঙ্গে মহারাজের শরীর নৃত্যের ভঙ্গিতে দুলতে থাকল। গুরু ভাইরা মহারাজের সেবকদের সাহায্যে তাকে ধীরে ধীরে গানের আসর থেকে তুলে নিয়ে মঠ বাড়ির নিচের ঘরে নিয়ে এলেন। ভাব উপশমের নানা চেষ্টা হলো, কিন্তু কোনো ফল হলো না। কাঠের পুতুলের মতো তিনি বসে রইলেন। আধ ঘন্টার বেশি সময় চলে গেল। মহারাজের বাহ্যজ্ঞান ফিরে না আসায় সবাই চিন্তিত হয়ে পড়লেন। মায়ের কাছে তখন খবর গেল। মা মহারাজের জন্য থালায় করে কিছু প্রসাদ পাঠিয়ে দিলেন। গুরু ভাইরা সেই প্রসাদ গ্রহণ করার জন্য মহারাজকে অনেকবার গায়ে হাত দিয়ে বাহ্য চেতনা আনার চেষ্টা করলেন, কিন্তু কোনো ফল হলো না। মায়ের কাছে আবার খবর গেল। মা তখন স্বয়ং সেখানে এসে মহারাজের গায়ে হাত দিয়ে কোমল স্বরে বললেন, ও রাখাল, প্রসাদ দিয়েছি, খাও। সেই স্পর্শ এবং আহ্বানে যেন মন্ত্রের মতো কাজ হলো। ধীরে ধীরে চোখ মেলে চাইলেন মহারাজ। চেয়ে দেখেন তার পাশে স্বয়ং মা। চমকে উঠলেন মহারাজ। সর্বশরীর তার রোমাঞ্চিত হয়ে উঠল। তিনি ব্যস্ত হয়ে মাকে সাষ্টাঙ্গ প্রণাম করলেন। মা তার হাত দুটি রাখলেন সন্তানের মাথায়। মিষ্ট স্বরে বললেন, বাবা, প্রসাদ খাও। মহারাজ জড়ানো কণ্ঠে বললেন, হ্যাঁ মা, এই যে খাবো। সন্তানকে প্রকৃতিস্থ দেখে মা উঠে গেলেন। মহারাজ তখন প্রসাদ গ্রহণ করলেন।